আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বহুদিন পরে কিন্তু এই ধরনের ভিডিও নিয়ে হাজির হয়েছি, আপনাদের সঙ্গে আছি আমি মামুন হাসান। তো এই মুহূর্তে কিন্তু আমার মেশিনটা বন্ধ হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু 37.7, এই যে 37.7 হয়ে মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের যতটুকু ক্যালিব্রেশন করার দরকার ততটুকু আমরা ক্যালিব্রেশন করব। এটা আপনার তাপমাত্রা ক্যালিব্রেশন না করলেও হবে, এইখানে তাপমাত্রা কিছুটা ক্যালিব্রেশন করতে হবে। আলফাডাঙ্গা ফরিদপুর থেকে আপনার ইসলাম ভাই আমার পুরাতন কাস্টমার, উনি কিন্তু একটা XM18 সহ অন্যান্য যন্ত্রাংশ দিচ্ছেন। আরেকটা হচ্ছে আপনার মনসুর ভাই সিরাজগঞ্জ, উনি একটা XM18 সার্কিট নিচ্ছেন। মূলত আজকে কিন্তু কয়েকটা সার্কিট আপনার পরীক্ষা করা হচ্ছে, তার ভিতরে দুইটা আছে XM18 অরিজিনাল যে ডবল সার্কিট, এছাড়া হচ্ছে এইখানে আছে STC 3028, এইখানে আছে STC 1000, যদিও এই সার্কিটটা আমার এখন হচ্ছে বন্ধ আছে। এই সাইটে আছে হলো XSW 3001। তো এই সার্কিটগুলো কিন্তু ক্যালিব্রেশন করব। এর আগে যারা আমার প্রথম দর্শক আছেন অবশ্যই তারা ক্যালিব্রেশনের ভিডিওগুলো দেখেছেন। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে দুইটা XM18 ডাবল সার্কিট, যেটা অরিজিনাল ডবল সার্কিট, সেই সার্কিটগুলো কিন্তু আমার যে XM18 S সার্কিট আছে এই সার্কিটের সঙ্গে কিন্তু একটু ক্যালিব্রেশন করা হচ্ছে। এর আগে যতগুলো আমি XM18 S বা XM18 ডবল সার্কিট আপনার ক্যালিব্রেশন করেছি সেখানে তাপমাত্রা মোটামুটি অ্যাডজাস্ট থাকে। যেমন এইখানে দেখেন, এখানে হচ্ছে আপনার 34.4, আমার সার্কিটেও কিন্তু 34.4 আছে। আর্দ্রতা কিছুটা কম বেশি থাকে, তবে এই সার্কিটগুলোতে খুব বেশি আর্দ্রতা কম বেশি নাই। আমার সার্কিটে কিন্তু আছে এখন 62, এখানে আছে হচ্ছে আপনার 65, এটাতেও 65। তো আপনাদেরকে বলে রাখি যে আর্দ্রতা হচ্ছে 1 থেকে 100। তো এর ভিতরে কিন্তু এই যে 2-3 পয়েন্টের যে আপডাউন, এটাতে খুব বেশি সমস্যা হওয়ার কথা না, এবং আল্লাহ পাকের ইচ্ছায় এই সমস্যাটা হয় না। যদি তাপ এবং আর্দ্রতা দুইটার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হয় তাহলে তাপমাত্রাকে কিন্তু প্রাধান্য দিতে হবে, কেননা নির্দিষ্ট তাপমাত্রা যদি না থাকে আপনি কিন্তু মেশিনের থেকে বাচ্চা পাবেন না। যদি তাপটা কম বেশি থাকে তাহলে আপনি হ্যাচিং রেটটাও কম বেশি পাবেন। বিশেষ করে তাপ যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার হ্যাচিং রেটটা কম হয়, তুলনামূলক তাপ যদি কম থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাচ্চা হ্যাচিং রেটটা মোটামুটি ভালো পাওয়া যায়। তো এইখানে আমরা একটু অপেক্ষা করতেছি এই জন্য যে কত কম বেশি আছে, যতটুকু কম বেশি থাকে ততটুকু কিন্তু ক্যালিব্রেশন করে দেবো ইনশাল্লাহ। যেহেতু আমার সার্কিটটা দিয়ে কিন্তু আমি রেগুলার বাচ্চা ফোটাচ্ছি, আজকেও কিন্তু মেশিনের ভিতরে বাচ্চা উঠতেছে। পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখিয়ে রাখি, এই সময় এসে কিন্তু আমার অনেকগুলো মেশিন অন করা লাগে। যেমন এইখানে কিন্তু একটা মেশিন আছে, এটা হলো 90 ডিমের যে মেশিনটা বলি, মোটামুটি 80 থেকে 90টা ডিম কিন্তু এর ভিতরে দেওয়া যায়। এখানে কিন্তু বাচ্চা উঠতেছে, দেখেন এই যে দেখেন এই মেশিনে বাচ্চা উঠতেছে। একইভাবে আপনার আর কোনো মেশিনে বাচ্চা উঠতেছে কিনা আমি আসলে শিওর না, কেননা এই মেশিনগুলো কিন্তু আমার আম্মু পরিচালনা করে। এই নিচে কিন্তু আরেকটা মেশিন আছে, এইখানেও কিন্তু বাচ্চা উঠতেছে, দেখেন এখানেও কিন্তু বাচ্চা উঠতেছে। এটা হচ্ছে 120 ডিমের মেশিন। এই সাইডে আরেকটা 90 ডিমের ইনকিউবেটর আছে, এখানেও বাচ্চা উঠতেছে আরেকজনের, হ্যাঁ। এবং এখানে আপনার ফার্মি বা পাকিস্তানি বাচ্চা উঠছে দেখছি একটা। এছাড়া আপনার এই নিচে কিন্তু আরেকটা মেশিন আছে, এখানে সুবহানাল্লাহ, এখানেও কিন্তু অনেকগুলো বাচ্চা উঠছে এবং চীনা হাঁসের বাচ্চা উঠতেছে। এবং আমি যে মূল মেশিন যেটা আমার, এই মেশিনটাই কিন্তু বাচ্চা উঠতেছে। তো সেটা হচ্ছে এইখানে এখন 37.6 আছে, এই সাইডে কিন্তু 37.7 হয়েছে, এই সাইডে 37.9 হয়েছে। এটা আমরা ক্যালিব্রেশন করে আবারও আপনাদেরকে দেখাবো। এই সাইডে হচ্ছে আপনার 37.4, এখানে 37.3, এখানে হচ্ছে 37.5। তো তাপমাত্রার ক্ষেত্রে যদি 1 পয়েন্ট ডিস্টেন্স হয় সেটা আমরাকে সমস্যা মনে করব না, কিন্তু যদি 2 পয়েন্ট হয় তাহলে সেটাকে আমরা সমস্যা মনে করব। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আপনার 37.7 হয়ে গেছে, আমারটা আছে 37.6, এখানে কিন্তু আবার 37.9 হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে এখানে বলে রাখি, সেটা হচ্ছে এই সার্কিট দুইটার ক্ষেত্রে এইগুলা কে কি নিচ্ছে আসলে আমার স্মরণে নাই। এইখানে হচ্ছে আলফাডাঙ্গা ফরিদপুর থেকে আপনার ইসলাম ভাই আমার পুরাতন কাস্টমার, উনি কিন্তু একটা XM18 সহ অন্যান্য যন্ত্রাংশ দিচ্ছেন। আরেকটা হচ্ছে আপনার মনসুর ভাই সিরাজগঞ্জ, উনি একটা XM18 সার্কিট নিচ্ছেন। তো
তো দুইটা সার্কিট কার কোনটা যাবে এটা আসলে বলাটা বেশ মুশকিল। তবে এখানে আপনার নিরাশ হওয়ার বা হতাশ হওয়ার অথবা মন খারাপ হওয়ার কিছু নেই। আমি যেহেতু পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করে আপনাদেরকে পাঠাবো, এই জন্য যার কাছে যেটা যাক। তো এই মুহূর্তে কিন্তু আমার মেশিনটা বন্ধ হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু 37.7, এই যে 37.7 হয়ে মেশিনটা বন্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের যতটুকু ক্যালিব্রেশন করার দরকার ততটুকু আমরা ক্যালিব্রেশন করব। এটা আপনার তাপমাত্রা ক্যালিব্রেশন না করলেও হবে, এইখানে তাপমাত্রা কিছুটা ক্যালিব্রেশন করতে হবে। মধ্যে কিন্তু আমার সার্কিটে 37.7 আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু দুইটা সার্কিটে 37.7 আছে। এই সাইডে একটা সার্কিটে 37.8, এই সাইডে একটা সার্কিট আছে 37.7, এইখানে আবার 37.8। তো আমি আসলে মূলত এই দুইটা সার্কিটের জন্য কিন্তু পরীক্ষা নিরীক্ষা এবং ক্যালিব্রেশন করছি। এগুলো অবশ্যই, এগুলো তো নিয়মিতই করি। তো এখানে কিন্তু এটা কমাই দেবো আমি, এটা হচ্ছে আপনার তাহলে 0 যদি আমি করে দেয় তাহলে কিন্তু এটা 37.7 হবে, তার মানে ডিফল্টভাবে কিন্তু এটা সেট হয়েছে। এইখানে হচ্ছে 1 কমাই দিতে হবে। আচ্ছা, এগুলো আসলে আলহামদুলিল্লাহ খুব বেশি ক্যালিব্রেশন করা লাগতেছে না, খুবই ভালো। এই সার্কিটটা কিন্তু ক্যালিব্রেশন করতে হয়েছে যদিও। এখানে 61 আছে তাপমাত্রা আর্দ্রতা, এখানে আছে 61, এখানে 61, এখানেও কিন্তু 61, এখানে আবার দশমিক দেখায়, তো 0.6টা আসলে ধরা যাবে না। এটা চাইলে 61.00 করা যাবে, অসুবিধা নেই আল্লাহর রহমতে। এখানে হচ্ছে -6 যদি করে দেই 0.6, তাহলে এখানে হচ্ছে আপনার 61 হয়ে যাবে ইনশাল্লাহ। জি, এখানে 61 হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আজকের যে সার্কিটের ক্যালিব্রেশন কিন্তু আলহামদুলিল্লাহ 100% কমপ্লিট। তো অনেকদিন পরে আসলে ভিডিওটা করলাম, আজকের জন্য সার্টিফাই দেওয়াটা আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি। আপনারা তো ভিডিও ছাড়ার পরে আসলে দেখবেন, অনেক ভিডিও করা আছে কিন্তু ব্যস্ততার কারণে সেগুলো ছাড়তে পারতেছি না। তো বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্য এবং মতামত অবশ্যই জানাতে পারেন। আর আপনারা যারা আমার কাছ থেকে মালামাল কিনতে চান, স্ক্রিনের নাম্বার পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশনে যোগাযোগের সকল তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ।